স্যার আসতে পারি? নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমার নাম ঋত্বিক দাস। ঋত্বিক দাস। আমি ডোমজুর ব্লকের ওয়াদিপুর গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, ওয়াদিপুর মনসা মন্দিরের কাছাকাছি। ওয়াদিপুর মহাকালতলা যে আছে, মহাকালতলার কাছাকাছি হাই স্কুল। স্যার আমি 2016 সালে মাধ্যমিক পাস করি, 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2018-20 সেশনে আমি হাওড়া জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থা থেকে মানে আমার ডিএলএড ডিগ্রি কমপ্লিট করি। তারপর 2023 সালে আমি স্নাতক করি। 2023 সালে বাংলা। ধন্যবাদ স্যার। স্যার আমি কি কক্ষটাকে কাল্পনিক শ্রেণীকক্ষ ধরে নিতে পারি? গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজ আমরা একটা খেলা খেলবো, কিন্তু তার আগে তোমরা আমাকে বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে 2 তারিখ, তাই তো? আচ্ছা, আর এটা কি মাস? হ্যাঁ, নভেম্বর মাস, তাই তো? বাহ। আচ্ছা, আমি একটা তোমাদের গান শোনাচ্ছি, ঠিক আছে? খেলাটা হচ্ছে আমি একটা তোমাদের গান শোনাবো, সেই গান শুনে গানটা শোনার পর আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দেবে, কেমন? তাহলে তোমরা সকলে রেডি তো? আচ্ছা ঠিক আছে, ভালো করে কিন্তু শুনবে প্রত্যেকে, হ্যাঁ? আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা। তো শুনেছো প্রত্যেকে? তাহলে এই যে আমি গানটা করলাম, এই গানটায় একটি শব্দ আমি বারবার বলছিলাম, সেটি কি শব্দ বলো তো? হ্যাঁ অয়ন বলো। হ্যাঁ, ভেরি গুড। কি শব্দ বললো? আলো, তাই তো? আচ্ছা, এই আলো আমরা কোথা থেকে পাই বলো তো? কে বলবে? হ্যাঁ আয়সা বলো। হ্যাঁ ভেরি গুড, আমরা কোথা থেকে পাই? আমরা এই সূর্য থেকে আলো পাই, তাই তো? এই সূর্য থেকে আমরা আলো পাই। কিন্তু তোমরা বলো তো, আমরা কি সবসময় সূর্য থেকে আলো পাই? আমরা সবসময় সূর্য থেকে আলো পাই না। তাহলে আমরা কখন আলো পাই না? না রাতের বেলা আলো পাই না, আর দিনের বেলা আমরা সূর্যের আলো পাই। তাহলে এই রকম কেন হয় আজকে আমরা সেটাই জেনে নেবো, কেমন? আচ্ছা, তোমরা লাট্টু ঘোরানো দেখেছো? লাট্টু, আচ্ছা তোমরা সকলেই দেখেছো? বাহ, খুব ভালো। এই লাট্টুর মতো আমরা যে গ্রহে থাকি সেই গ্রহও কিন্তু ঘুরছে, ঠিক আছে? এই গ্রহের নাম কি বলতে পারবে তোমরা কেউ? হ্যাঁ রফিক বলো। হ্যাঁ ভেরি গুড, আমরা যে গ্রহে থাকি সেই গ্রহের নাম হচ্ছে পৃথিবী, তাই তো? বাহ, ভেরি গুড। আর এই পৃথিবী কি করছে? এই পৃথিবী কিন্তু লাট্টুর মতো ঘুরছে। হ্যাঁ, ঠিক যেমন ধরো আমি এখন তোমাদের দিকে তাকিয়ে আছি, হ্যাঁ, দেখো আমি ঠিক এইভাবে এখন পিছন দিকে ঘুরে গেলাম, তাহলে এখন কি আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আবার দেখো আমি যখন তোমাদের সামনে আসছি আমি কিন্তু আবার তোমাদেরকে দেখতে পাচ্ছি। এইভাবে পৃথিবীও যখন ঘুরে, পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসে সেই অংশে কি হয়? সূর্যের আলো পায়। এই অংশে সূর্যের আলো পায়, ফলে এই অংশে আলো পাওয়ার ফলে এই অংশটায় কি হয় জানো? কি হয় বলো তো? হ্যাঁ, এই অংশটাতে তখন দিন হয়, ঠিক আছে? এই অংশটায় তখন দিন হয়। আর ঠিক তার বিপরীত অংশটায়, যে অংশটায় আলো পায় না, সেই অংশটাতে কি হয় বলতো? হ্যাঁ, সেই অংশটায় হয় রাত। আচ্ছা, তোমরা কেউ এই দিন আর রাতের ইংরেজিটা আমাকে বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, দিনের ইংরাজি হচ্ছে ডে, ভেরি গুড। আর রাতের ইংরাজি? হ্যাঁ বলো, নাইট, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পৃথিবী ঘোরে, ঠিক আছে, ভগ্নাংশের ধার দরকার শিশুদের কি হবে? স্যার মানে বোর্ড ব্যবহার করেন?
আচ্ছা, মানে এমনি বললেও তো হবে? আচ্ছা। মানে ধরুন স্যার আমি মানে বার্থডেতে তারা যেহেতু আকৃষ্ট হয়, তাই আমি তাদের বার্থডেতে কেক কাটার মাধ্যমে তাদেরকে বোঝাবো যে একটা কেক যদি আমরা মানে পরিবারের মধ্যে সকলের মধ্যে ভাগ করে নিতে চাই, তাহলে ওই কেকটাকে যখন আমরা কাটবো, সেই কেকের একেকটা অংশ যে আমাদের দিচ্ছি, তাহলে পুরো কেকটাকে আমরা কতটা মানে একটা অংশ ধরে নিয়ে সেই একেকটা অংশ স্বরূপ আমি এইভাবে বাচ্চাদেরকে ভগ্নাংশে বোঝাবো। স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই। এটা পরিবেশ। মানে লিখতাম শেষে আরকি ওটা মানে পাঠ ঘোষণাটা শেষে করতাম। আর ওটা মানে তখন বিষয়টা লিখে নিতাম। অ্যারিস্টটল সম্ভবত। আ কোপার্নিকাস। স্যার এই মুহূর্তে মনে নেই। দৈনিক বা ডেইলি। ডেইলিটা অ্যাডভার্ব। আচ্ছা হ্যাঁ, ডিউরেবল। হ্যাঁ? স্যার নাইটেড। না স্যার পারবো না। আচ্ছা। এমনি স্যার মানে গান শুনে গান করতে আমার ভালো লাগে। আর এমনি বাড়িতে রান্না করতেও আমার ভালো লাগে। এছাড়া মানে আমি বাচ্চাদেরকে পড়াই। সেই বাচ্চাদেরকে পড়াতে মানে তাদের সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। 8 পর্যন্ত পড়াই। ক্লাস 8। আচ্ছা, গভর্নমেন্ট স্কুল বই, খাতা, জুতো, টিউশন ফি লাগে না, বিনা পয়সায় ছেড়ে তারা মাসে মাসে হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি স্কুলে যারা দিচ্ছে, তারা কি তোমার দৃষ্টিভঙ্গিতে তারা কি বোকা? না স্যার বোকা না। মানে তারা অনেক সময় মানে আমাদের সরকারি স্কুলে মানে অনেক সময় ভরসা করতে পারে না। এটা মানে সম্পূর্ণ অভিভাবকদের দৃষ্টিভঙ্গি। আর তারা অনেক সময় তার নিজেদের স্ট্যাটাস মেইনটেইন করার জন্য তারা বেসরকারি স্কুলে যায়। না স্যার এরকম না মানে তুমি তাকে কিভাবে বুঝিয়ে তুমি তাকে প্রমাণ করবে যে ওই বেসরকারি চেয়ে আমার সরকারি স্কুল তোমার বেশি? স্যার অবশ্যই বেসরকারি স্কুলের থেকে সরকারি স্কুল বেস্ট। কারণ এখানে মানে যারা টিচার থাকেন তারা অবশ্যই তারা মানে কোয়ালিফাই করেন এবং তারা মানে তাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দিয়ে তারা সরকারি স্কুলে আছেন। তাই মানে সব দিক থেকে বিচার্য মানে আমার বিচার দিক থেকে আ সরকারি সরকারি স্কুলটাই বেস্ট। তাই আমি তাদেরকে বোঝাবো যে সরকারি স্কুলই বেসরকারি স্কুলের থেকে মানে এখানে মানে পাঠ্যক্রমের বা এই যে বইয়ের বোঝা অনেকটা কম। যার মানে বেসরকারি স্কুলের তুলনায়। স্যার সে যাতে আমাদের মানে পাঠ্য বিষয়টায় বেশি আগ্রহী হয়, তার জন্য আমি আমার পাঠ্য বিষয়টাকে আরো একটু আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব যাতে সে মনোযোগী হয়। মানে পড়াতে তার নামটা হয়তো আমি আজ মানে বললাম, যাতে সে একটু সজাগ হয়। এইভাবে আমি তাকে মানে পড়ানোর বিষয়ে আমি যদি তাকে ফিরিয়ে আনতে পারি। তাহলে স্যার মানে তাকে সে যে ছবি আঁকতে মানে ভালোবাসে,
সেটা অবশ্যই তাকে প্রাধান্য দেবো। কিন্তু সেই সময় যাতে না করে, যাতে মানে পড়ার সময় যাতে সে করে নেয় বা ক্লাসের সময় যখন সে ক্লাসটা করে নেয়, সেই বিষয়ে তাকে আমি পরামর্শ দেবো। ঠিক আছে। স্যার, রাখছি।